আসসালামু আলাইকুম। টেস্ট পেপার সলভ করার সবচেয়ে বেস্ট ওয়ে কি, সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কি, কিভাবে টেস্ট পেপার সলভ করলে টেস্ট পেপার থেকে তুমি তোমার প্রস্তুতিকে একদম 100-তে 100 হইতে পারবা। তুমি নিজে নিজেই কিভাবে নিজের বস তৈরি হবা, টেস্ট পেপার সলভ করে তুমি একদম নিজের প্রিপারেশনটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারবা যেইভাবে, মানে যেই জায়গায় নিয়ে গেলে তুমি 1200+ মার্ক তুলতে পারবা এবং প্রত্যেকটা জিনিসপত্র ক্লিয়ার করতে পারবা। টেস্ট পেপার সলভ কিন্তু আমাদের 1200+ মার্কের প্রস্তুতি, A+-এর প্রস্তুতি কিংবা নর্মাল রেজাল্টের প্রস্তুতিতে একটা বড় লেভেলের হাতিয়ার। টেস্ট পেপার সলভ করলে আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি, আমরা বুঝতে পারি প্রশ্নের প্যাটার্ন কেমন। টেস্ট পেপার কথাটা শুনলেই তো তুমি বুঝতে পারবো, মানে নিজেকে টেস্ট করার পেপার, যেই পেপারগুলো দিয়ে নিজেকে টেস্ট করে। সো তুমি আসলে টেস্ট পেপারটা কিভাবে সলভ করলে, কিভাবে কাজে লাগাইলে নিজেই নিজের বস হয়ে যেতে পারবা এবং 100% ইফেক্টিভ ওয়েতে তুমি হচ্ছে যে 1200+ মার্ক তুলতে পারবা, ওগুলো নিয়ে একদম ডিটেল A to Z কথা বলবো এই ভিডিওটাতে। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং তোমার অন্তত 5 জন ফ্রেন্ডকে আমাদের ITS একাডেমির এই চমৎকার চমৎকার গাইডলাইন ভিডিওসগুলো শেয়ার করবা। কারণ আমাদের এই প্ল্যাটফর্মকে তোমরা যত সাপোর্ট দিবা, যত বেশি সাবস্ক্রাইব করবা, যত দ্রুত আমাদের গ্রোথ হবে, আমরা টিম তত দ্রুত বড় করে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে সাপোর্ট দেওয়া শুরু করব। বাংলা, ইংলিশ, ICT, জেনারেল, আর্টসের সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট, সবগুলো আমাদের কোম্পানি যত বড় হবে তোমাদেরকে তত বেশি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কেমন? তো চল আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে, টেস্ট পেপার সলভ করতে গেলে যে তোমাকে আগে মাথায় রাখতে হবে যে টেস্ট পেপারে সব কিছু পড়া লাগবে না। মাথায় রাখবো, সব কিছু পড়া লাগবে না, এইটা আগে মাথার ভিতর ঢোকাও। আমরা টেস্ট পেপার কিনে আনার পরেই মাথার ভিতর এটা নেই যে টেস্ট পেপারের মেবি সব কিছু আমাদের লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে। না ভাইয়া, এটা একটা ভুল কনসেপ্ট। টেস্ট পেপারে সব কিছু লাগবে না। টেস্ট পেপারে যেগুলো যেগুলো লাগবে মাত্র ওই জিনিসপত্রগুলাই তুমি ভালো করে পড়বা, বাকি সব লাগবে না। এবার ধরো টেস্ট পেপার তুমি অনেক আগেই কিনছো, এখনই ধরো তুমি ম্যানেজ করে ফেলছো, বিগত বছরের বড় ভাইদের টেস্ট পেপার ম্যানেজ করছো। তো ম্যানেজ করে এখন তুমি কি করবা? তোমাকে আগে আগে একটা রুটিন বানাতে হবে। কি করতে হবে ভাইয়া? আগে একটা রুটিন বানাতে হবে যে আমি পার ডে কোন কোন সাবজেক্ট পড়বো। চাইলেই তুমি একদিনে তো সব সাবজেক্ট পড়তে পারবে না। তো রুটিন বানায় তুমি ধরো প্রতিদিন 3টা সাবজেক্ট পড়ার টার্গেট নিলা। 3টা সাবজেক্ট, ধরো প্রতিদিন কি করলা? 3টা সাবজেক্ট পড়ার টার্গেট নিলা। সো প্রতিদিন তুমি 3টা সাবজেক্ট পড়ার যদি টার্গেট নাও, তাহলে ওই 3টা সাবজেক্টেই, যেই 3টা সাবজেক্ট তুমি পড়বো, ওই 3টা সাবজেক্টেই তোমার টেস্ট পেপার সলভ করতে হবে। এবার টেস্ট পেপারে দেখবা কোশ্চেন থাকে দুই প্যাটার্নে। একটা হচ্ছে ইয়ার ওয়াইজ, মানে বছর ওয়াইজ কোশ্চেন। ইয়ার ওয়াইজ কোন বছরে কত কোশ্চেন আসছে। ইয়ার ওয়াইজ কোশ্চেনগুলা, এগুলা পরীক্ষার আগে নিজেকে টেস্ট করার জন্য ব্যবহার করতে হয়। একদম পরীক্ষার 1 মাস আগে নিজেকে টেস্ট করার জন্য আমরা ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করি। আরেকটা থাকে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। চ্যাপ্টার ওয়াইজ তুমি যদি এখনই টেস্ট পেপার সলভ করতে চাও, এখনই ধরো তোমার এক্সাম যেই জায়গাতে আছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে তুমি, বুঝছো? এটা হচ্ছে তুমি। এখন এই জায়গা থেকে সামনে একটা লম্বা সময় পর তোমার এক্সাম হবে, তাই না? লম্বা সময় পর। এখন প্রি টেস্ট গেল, এরপর হচ্ছে টেস্ট হবে, তারপর হচ্ছে SSC পরীক্ষা হবে। তো এখনই তুমি টেস্ট পেপার ম্যানেজ করে ফেলছো। এখন পরীক্ষার ঠিক আগের এই মোমেন্টটাতে, এই মোমেন্টটা সময় কত? দেখা যাচ্ছে যে 1 মাস। এই 1 মাসে তুমি সলভ করবা ইয়ার ওয়াইজ কোশ্চেন নিজেকে টেস্ট করার জন্য। আর ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করতে গেলে ফুল সিলেবাস কভার হওয়া লাগে। ফুল যা যা আছে, ফুল সিলেবাসে যা যা আছে, এই সিলেবাসে যা যা আছে সব কিছু কভার হওয়া লাগে। সিলেবাসে যা যা আছে এই সব কিছু কভার না হলে তুমি কখনোই ইয়ার ওয়াইজ কোশ্চেনের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না, কনফিডেন্স পাবা না। তুমি ওই কোশ্চেনগুলা ভালো করে সলভ করে নিজের ভিতর থেকে একটা অসাধারণ জিনিসপত্র আউটপুট বের করে আনতে পারবা না যদি তুমি একদম লাস্টের সময় না করো। আগে তোমার সব কভার হওয়া লাগবে, তারপর ইয়ার ওয়াইজ কোশ্চেনের সাথে তুমি অ্যাডাপ্ট করতে পারবা, অ্যাডজাস্ট করতে পারবা। ধরো ফুল কেমিস্ট্রি বই তোমার কভার আছে, এখন তুমি ফুল কেমিস্ট্রি বইয়ের উপর 2020 সালের কোশ্চেন, 21 সালের কোশ্চেন, 22 সালের কোশ্চেন, 23 সালের কোশ্চেন, এগুলো যদি করো, তাহলে তুমি 25 মার্কের এক একটা এমসিকিউ এক্সাম দেওয়ার মতো করে যদি তুমি এক্সাম দাও, তাহলে তোমার আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে। ফুল বইয়ের উপর কোন কোনটা তুমি পারতেছো, কোন কোনটা পারতেছো না, তুমি বুঝতে পারবা। তুমি এটা বুঝতে পারবা যে 25 মার্কের এমসিকিউ এর ভিতর তুমি কত পাচ্ছ, 16 পাচ্ছ না 17 পাচ্ছ। যেই 16-17 পাচ্ছ ভাইয়া, খেয়াল করো, যেই 16-17 পাচ্ছ, এটা কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি কোশ্চেন তুমি পারতেছো আর কোন কোন চ্যাপ্টারে ভুল করতেছো, এই সব কিছু তুমি অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। তো তুমি যদি স্পেসিফিক ভাবে চিন্তা করো যে এই ইয়ার ওয়াইজ কোশ্চেন করবা, সেটা কখন করবা? SSC পরীক্ষার ঠিক 1 মাস আগে। তাহলে এখন তুমি কি করবা ভাইয়া? এখন তুমি এই পয়েন্টে দাঁড়ায় তোমাকে চ্যাপ্টার ওয়াইজ চিন্তা করতে হবে। কি ওয়াইজ? চ্যাপ্টার ওয়াইজ।
সো টেস্ট পেপার বের করেই তুমি টেস্ট পেপারের ভিতরে কোন অংশে যাবা ভাই, যেই অংশে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেয়া আছে। সাপোজ ধরো তুমি কেমিস্ট্রি টেস্ট পেপার বের করলা, কেমিস্ট্রি টেস্ট পেপারে ইয়ার ওয়াইজ কোশ্চেনই সবচেয়ে বেশি থাকবে। এর ভিতরে দেখবা একটা পোর্শন থাকবে যেখানে আমরা বিগত বছরের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের অ্যানালাইসিস পাবো, এটা খুব ছোট্ট একটা পোর্শন। ওই পোর্শনে যে ধরো তুমি চ্যাপ্টার 6 এ গেলা, ধরো তুমি চ্যাপ্টার 6 এ গেলা, চ্যাপ্টার 6 মূলের ধারণা ও রাসায়নিক গণনা, বা চ্যাপ্টার 7 এ গেলে রাসায়নিক বিক্রিয়া। এই যে চ্যাপ্টার 6 চ্যাপ্টার 7 এইসব চ্যাপ্টারে যখন তুমি যাবা, তখন ওই চ্যাপ্টারে দেখবা প্রথমে তোমার ক নাম্বার প্রশ্ন দেয়া আছে, তারপরে তোমার খ নাম্বার প্রশ্ন দেয়া আছে, তারপরে তোমার সিকিউ দেয়া আছে, তারপরে তোমার এমসিকিউ দেয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ ক খ সিকিউ এমসিকিউ যেই জায়গাগুলোতে দেয়া আছে, আবার বলি চ্যাপ্টার ওয়াইজ ক খ সিকিউ এমসিকিউ যেই জায়গাগুলোতে দেয়া আছে, তোমাকে এটা টার্গেট করতে হবে। একটা চ্যাপ্টারের তুমি যদি পুরা বেসিক কভার করে ফেলো, ধরো আমাদের ওয়ান শট ক্লাসগুলো দেখলা, আমাদের ওয়ান শট বেসিক রিভিশন ক্লাসগুলো দেখলা, দেখে তুমি পুরো চ্যাপ্টারের বেসিক রিভিশন করে ফেলছো। এখন তুমি চাচ্ছ একা একা সলভ করতে। এবার কি করবা, তুমি যেহেতু মূলের ধারণা রাসায়নিক গণনা সবকিছু পারো, আমার থেকে শিখে ফেলছো, আমার ক্লাস থেকে, এখন তুমি কি করবা, এই চ্যাপ্টারের সমস্ত ক গুলা পড়বা। ক ধরো এখানে 25টা আছে, এই 25টা ক পড়লে তোমার আর কখনো ক বাঁধবে না, তুমি যে কোনো সময় এখান থেকে ক আসলে পারবা। এবার তুমি 25টা খ পড়বা, 25টা খ পড়লা বা 20টা যদি খ পড়ো, আর কখনো খ নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন তোমার বাদবে না, বা পরীক্ষায় তুমি খারাপ করে লিখবা না, ভালো করে লিখবা। এবার ধরো তুমি কি করলা, এখান থেকে সিকিউ দেয়া আছে 10 সেট মতো সিকিউ করলা, 10 সেট সিকিউ এনাফ। বিগত বছরের প্রশ্ন আসা 10 সেট সিকিউ করলা, একা সলভ করলা, 10 সেট সিকিউ সলভ করলে তোমার ইচ এন্ড এভরিথিং কভার হয়ে যাবে। এবার ধরো এই চ্যাপ্টার এখানে মোটামুটি 100 প্লাস এমসিকিউ আছে, এই 100 প্লাস এমসিকিউ তুমি ধরে সলভ করলা, সলভ করলে এখানে কভার হয়ে যাবে সব। এবার 100 প্লাস এমসিকিউ এর ভিতরে অনেক কিন্তু আননেসেসারি এমসিকিউ থাকে, এই জন্য আমরা আবার যেটা করছি, তোমাদের জন্য ওয়ান শট এমসিকিউ নিয়ে আনছি। ওয়ান শট এমসিকিউ পার চ্যাপ্টার থেকে আমরা টপ 50 এমসিকিউ বাছাই করে তোমাদের সলভ করাবো, পার চ্যাপ্টার থেকে টপ 50 এমসিকিউ বাছাই করে সলভ করাবো, যেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, ওই 50টা এমসিকিউ যদি তোমরা আমাদের ওয়ান শট ক্লাস দেখো, সেখান থেকে এ টু জেড কভার করে ফেলতে পারবা, এ টু জেড কভার করে ফেলতে পারবা জাস্ট আমাদের ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখে। তুমি যদি এ টু জেড কভার করতে চাও সিকিউ এর ক্ষেত্রে, এই 10 সেট সিকিউ তুমি যদি একা সলভ করতে না পারো, তাহলে আমাদের ওয়ান শট সিকিউ ক্লাস দেখবা আমাদের চ্যানেল থেকে, ওয়ান শট রিভিশন, ওয়ান শট বেসিক, ওয়ান শট তোমার সিকিউ এমসিকিউ সব ক্লাস পাবা, এসকিউ এর উপরেও ক্লাস পাবা, ডেডিকেটেড এসকিউ এর উপর তোমাদের জন্য সুন্দর করে গুছিয়ে ক্লাস দিব, কোনো সমস্যা নেই। জাস্ট চ্যানেলের দিকে একটু খেয়াল রাখবা, কোন দিকে, আমাদের চ্যানেলের দিকে খেয়াল রাখলেই হইছে, বুঝতে পারছো? সো এই হচ্ছে থিং। তাহলে তুমি কি করবা, প্রথমে ক পড়বা, তারপর খ পড়বা, তারপর সিকিউ পড়বা, তারপর এমসিকিউ পড়বা, এইভাবে এই পুরো চ্যাপ্টারটা তুমি কভার করে ফেলবা। দেখা যাচ্ছে এই টোটালটা কভার করতে তোমার 2 দিন সময় লাগবে, একটা চ্যাপ্টার টোটাল কভার করতে তোমার 2 দিন সময় লাগবে, কারো 3 দিন 4 দিন সময় লাগবে, কোনো সমস্যা নেই। 3 দিন 4 দিন সময় নিয়ে তুমি যদি একবার শেষ করে ফেলো, কনসেপ্টটা বুঝবা, একবার শেষ করে ফেলো, এরপরে যখনই তুমি দ্বিতীয়বার রিভিশন দিতে আসবা, ভাইয়া দ্বিতীয়বার রিভিশন দিতে আসবা, তখন দেখবা 3 দিন 4 দিনে যা পড়ছো এখন তুমি 2 থেকে 3 ঘন্টায় রিভিশন দিতে পারো। দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার রিভিশন হইলে পরীক্ষার আগে দেখবা এই সব কিছু তুমি মাত্র 1 ঘন্টায় রিভিশন দিতে পারো, বা 2 ঘন্টা সর্বোচ্চ রিভিশন দিতে পারো। সো যত বেশি রিভিশন দিবা, তত বেশি তোমার ওইটা কম সময়ে পড়ে ফেলার একটা হ্যাবিট তৈরি হবে, এবং কম সময়ে তুমি সবকিছু টার্গেট করে ফেলতে পারবা, তুমি সবকিছু মাথার ভিতর ঢোকায় ফেলতে পারবা, তুমি দেখলেই ঠাস ঠাস করে মনে পড়বে আর এটা পারি, এটা পারি, এটা পারি, এটা পারি, এটা পারি। ঠিক আছে, এরকম হবে। এই জিনিসটা তখনই তুমি ফিল করবা যখন তুমি অনেকবার রিভিশন দিবা। তবে হ্যাঁ, প্রথমবার পড়তে কিন্তু 2 দিন 3 দিন টাইম লাগতে পারে। এইটা যখন তুমি প্রথমবার পড়তেছো 2 দিন 3 দিন টাইম লাগতেছে, ওই সময় নিজেকে কন্ট্রোল করে একদম ফোকাস হইতে 3 দিন ধরে রাখতে হবে। তো 3 দিন তুমি এইভাবে একটা চ্যাপ্টার শেষ করার পর, তারপর তুমি আবার অন্য সাবজেক্টে আসো, কেমিস্ট্রি পরে আবার ফিজিক্সে যাও, অন্য একটা চ্যাপ্টার পড়ো, ম্যাথে যাও, অন্য একটা চ্যাপ্টার পড়ো, বায়োলজিতে অন্য একটা চ্যাপ্টার পড়ো, সেম ভাবে চ্যাপ্টার ওয়াইজ ক খ গ এবং হচ্ছে ঘ সিকিউ এমসিকিউ এগুলা ভালো করে কভার করে ফেলো। এগুলা ভালো করে কভার হয়ে যাওয়ার পর বুঝবা, এইগুলা ভালো করে কভার হয়ে যাওয়ার পর তুমি এভাবে টাইমলাইনে যদি প্রতিদিন একটা করে চ্যাপ্টার ট্রাই করো, প্রতিদিন একটা করে চ্যাপ্টার ট্রাই করো, এভাবে দেখো তোমার সামনে যে সময় আছে, প্রতিদিন একটা করে চ্যাপ্টার ট্রাই করলে সপ্তাহে ধরো অন্তত তুমি 7টা চ্যাপ্টার ট্রাই করতেছো, 7টা, তাহলে দেখো প্রথম সপ্তাহে 7টা, পরের সপ্তাহে 7টা, তারপরে সপ্তাহে 7টা, তাহলে এক মাসে মোটামুটি তোমার দেখো 25টার কাছাকাছি চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। 2 মাসে 50টা, 3 মাসে কত
প্রায় একদম 75টা। তাহলে দেখো আগামী 3 মাস যদি তুমি কভার করা ট্রাই করো, 3 মাসে 75টা চ্যাপ্টার কভার হয়ে যাবে, মানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কভার হয়ে যাবে। এরপর তুমি বাংলা ইংলিশ শুরু করতে পারবা, কোনো সমস্যা নেই। সো তুমি এভাবে যদি ট্রাই করো, প্রত্যেকটার উপর তোমার দখলদারিত্ব চলে আসছে। এরপরে তুমি যখনই পরীক্ষার সামনে আসবা, এই পরীক্ষার সামনে এসে এখন তুমি ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করা শুরু করবা। তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসবে, ভাইয়া কলেজগুলার যে আছে অমুক কলেজ তমুক কলেজ, এইসব বড় বড় কলেজগুলো আছে, এদের প্রশ্ন সলভ করবো কিনা। আমি তোমাকে ইনিশিয়ালি নিষেধ করব। যদি তুমি এত সময় পাও যে তুমি এই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সব সলভ করার পর, ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করার পর হাতে তোমার অনেক সময় আছে, তাহলে তুমি একদম ওই কলেজগুলোর কোশ্চেনে যাইতে পারো। কারণ কলেজ এত কলেজ না, তোমাদের তো স্কুল, সরি আমি তো এইচএসসি পড়াইতে পড়াইতে কলেজ মাথার ভিতর ঢুকে গেছে, এজন্য কলেজ বলে ফেলছি, কলেজ না তোমাদের স্কুল। ভালো ভালো স্কুলগুলোর কোশ্চেন যেগুলো আছে, সেই স্কুলগুলোর কোশ্চেনগুলো তুমি যদি সলভ করতে চাও, তাহলে ওই সলভ করতে যে তুমি এত স্কুল পাবা, তো তুমি কনফিউজড হয়ে যাবা যে কার থেকে কার করবো, এত কোশ্চেন, এত বড় কোশ্চেন ব্যাংক, এত জিনিস, দরকার নেই। আমি যে প্রথমেই বলছি সব পড়া লাগবে না, এইটাই ফোকাস করো। সব পড়া লাগবে না, রুটিন করে 2-3টা সাবজেক্ট ইয়ার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করবা, একদম বাছাই করা। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ, তারপরে যাবা ইয়ার ওয়াইজ কি লাস্টের 1 মাস, ওই লাস্টের 1 মাসে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর উপর পরীক্ষা দিবা। ধরো প্রতিদিন সকাল 10টায় বিগত বছরের কোশ্চেনগুলোর উপর তুমি 2 ঘন্টা পরীক্ষা দাও, বা 25 মিনিট পরীক্ষা দাও, বা 1 ঘন্টা পরীক্ষা দাও, বা 3 ঘন্টায় পরীক্ষা দাও, ফুল পরীক্ষা। ওই পরীক্ষা দেওয়ার অভ্যাস তোমাকে আরো বেশি এক্সপিরিয়েন্স তৈরি করবে, তুমি পরীক্ষার হলে যে ভালো করতে পারবা। সো পরীক্ষা দেওয়ার অভ্যাস তুমি তৈরি করতে পারো একদম লাস্টের 1 মাসে। যে এইভাবে যদি তুমি টেস্ট পেপারগুলো সলভ করো, এইভাবে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে সলভ করা যায়। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস তোমার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তুমি যখন টেস্ট পেপার সলভ করবা, ইয়ার ওয়াইজ করো আর চ্যাপ্টার ওয়াইজ করো, যেটাই করো, তুমি যখন টেস্ট পেপার সলভ করবা তখন লিখে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। লিখে প্র্যাকটিস। এবার বলবা কেন ভাই লিখে প্র্যাকটিস কেন করবো? খেয়াল করো, আমরা যত লিখি তত আমাদের মাসাল মেমোরি, হাতের মাসাল মেমোরি তৈরি হয়। আমরা ধরো বারবার মুখে বলছি, এটা কোথায় যায়? আমাদের ব্রেনে এবং কানে সাউন্ডে যায়। বাট হাতের মাসাল মেমোরি তো তৈরি হচ্ছে না লিখলে হাতের মাসাল মেমোরি তৈরি হচ্ছে না। যে দেখবা কম লেখে, সে পরীক্ষার হলে যে লিখতে গেলে তার হাত কাঁপে। যে কম লেখে তার পরীক্ষার হলে লিখতে গেলে হাত কাঁপে, কারণ সে আগে লেখে নাই। বাট যে সব সময় লিখে পড়ে, পরীক্ষার হলে ওর ঠাস ঠাস করে লিখে ফেলতে পারে। ওর কলমের সাথে এত ভালো অ্যাডজাস্টমেন্ট, ওর লেখা কোনো ব্যাপারই না, ও সব কিছু সুন্দর মতো লিখে গুছিয়ে আসতে পারে, ওর হাত কাঁপে না। সো লিখে পড়ার কোনো বিকল্প নাই। লিখে পড়লে আমাদের মাসাল মেমোরি তৈরি হয়। আমরা যখন কোনো কেমিস্ট্রির ফর্মুলা, ফিজিক্সের ফর্মুলা এগুলা লিখবো, তখন আমরা এতবার লিখছি যে F = ma লিখতে আমাদের সময় লাগে না, V = ut প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, এটা লিখতে আমাদের সময় লাগে না এবং ভুলও হয় না। v² = e² প্লাস 2gh লিখতে সময় লাগে না, ভুলও হয় না। কেন? এতবার লিখছো তুমি তোমার জীবনে, যেগুলো লিখতে তোমার সময় লাগবে না, ইজিলি লিখতে পারবা। সো এই পয়েন্টটাতে তোমাকে ফোকাস করতে হবে, লিখতে যেন সময় না লাগে, মাসাল মেমোরি যেন ডেভেলপ হয়। এই জন্য প্র্যাকটিস করার সময় তুমি প্রচুর লিখে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা, প্রত্যেকটা জিনিস লিখে প্র্যাকটিস করবা, বারবার লিখবা এন্ড প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা। তাহলে তুমি লাইফে এসএসসি পরীক্ষাতে অন্তত নিজের বেস্টটা দিতে পারবা। সো এই ভিডিওটার যে কনসেপ্টগুলো তোমাকে শেখাইলাম, এছাড়াও তোমার কাছে যদি অন্য কোনো পয়েন্ট থাকে, তুমি কিভাবে করো টেস্ট পেপার সলভ, সেগুলো যদি তোমার অ্যানালাইসিস করা থাকে, তাহলে কমেন্টে জানাই যাবা। এছাড়া আমাদের আইটিএস একাডেমি তোমাদের কাছে কেমন লাগতেছে সেটা তোমার কমেন্টে জানাই যাওয়া। তোমাদের কমেন্টগুলো অ্যানালাইসিস করে আমরা আরো ইমপ্রুভ করার ট্রাই করব, তোমাদের জন্য আরো ভিডিও দেওয়ার ট্রাই করব। তোমাদের কি লাগবে, কি বিষয়ে তোমাদের কনফিউশন আছে, সেগুলো জানাই যেতে পারো। ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, তোমাদের সাথে আরো ভিডিও দিব। আর আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে তোমাদের জন্য, এসএসসি 26-এর জন্য বিশেষ করে, যেখানে আমরা 10 জন মতো টিচার তোমাদেরকে সবসময় তোমাদেরকে সাপোর্ট দিব টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সো যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, তোমরা সাথে এখনই আমাদের প্রথম কমেন্টে যে বা ডেসক্রিপশনে যে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করতে পারো। বুঝতে পারছো? টেলিগ্রাম গ্রুপটাতে কি করতে পারো? জয়েন করতে পারো। ওখানে আমরা সবসময় তোমাদের সাথে অ্যাক্টিভ আছি। এছাড়া আমাদের ফেসবুক পেজ, তারপর হচ্ছে যে ফেসবুক গ্রুপ, এগুলাতেও জয়েন করতে পারো, এগুলাতেও তোমাদের সাথে আমরা হেল্প করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং আমাদের ইনোভেটিভ টিচিং স্কুল আইটিএস এর সাথে থাকো, যেটা তোমাকে ইন্সপায়ার্ড টু সাকসিড করবে। তোমার লাইফে সফল হইতে সব সময় আইটিএস তোমাকে ইন্সপিরেশন দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।